হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি ব্যাঙ্গালোরে রঙ্গোলি গার্ডেন্সের কর্ণাটকা মডেল ভিলেজে। ভিলেজটিতে প্রবেশের টিকিট মূল্য পার পার্সন মাত্র 200 টাকা। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা ছাড়াও আপনারা অনলাইনে টিকিট কেটেও এখানে আসতে পারেন। ভিলেজটিতে পার্কিং চার্জ 2 হুইলারের 20 টাকা আর 4 হুইলারের 50 টাকা করে নেওয়া হয়। সপ্তাহে প্রতিদিনই এই ট্যুরিস্ট প্লেসটা ট্যুরিস্টদের জন্য সকাল 9টা থেকে বিকাল 6টা অবধি খোলা থাকে। এই হলো ভিলেজটির প্রবেশের মেন এন্ট্রি গেট। এখানে প্রবেশের সময় ভিলেজ এন্ট্রি ব্যান্ড সবার হাতে পরিয়ে দেওয়া হয়। আমাকেও সিকিউরিটি দাদা একটা ব্যান্ড হাতে পরিয়ে দিল। চলুন এবার ঘুরে দেখা যাক এই মডেল ভিলেজটিকে। এই জায়গাটিতে কর্ণাটকা রাজ্যের ঘরবাড়ি, জীবনযাপন, আচার আচরণ, তাদের গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে। এখানে ছোট একটি মুদি দোকান আর তার পাশে গ্রামের একটি চিকিৎসালয়কে দেখানো হয়েছে। এখানে একটি ব্রাহ্মণ পরিবারকে দেখানো হয়েছে। বাচ্চাদের একসাথে খেলাধুলার একটি মডেল বেশ সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। বিবাহিত একটি দম্পতিকে আর তাদের বিয়ের সাজকেও এখানে দেখানো হয়েছে। সব মডেলগুলোর সামনেই তাদের ব্যাপারে পুরো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। গ্রামের একটি বাড়ির সামনে তাদের গৃহপালিত গরুদের বেঁধে রাখা হয়েছে। বাড়িটির ডেকোরেশনটাও ভীষণ সুন্দর। কর্ণাটকের গ্রামের বাড়িগুলো সত্যি কি সুন্দরভাবে সাজানো থাকে। এবার বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক। বাড়িটির ভেতরে এক সাইডে একটি পরিবারকে দেখানো হয়েছে আর আরেক সাইডে তাদের গৃহপালিত পশুদের দেখানো হয়েছে। বাড়িটির পেছনের দিকটাও ভীষণ সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এখানে দেখানো হয়েছে গ্রামের বাড়িতে মা তার ছোট্ট সন্তানকে স্নান করাচ্ছে। গ্রামের বাড়ির কুটির শিল্পকে এখানে দেখানো হয়েছে। এই বাড়িটির ভিতরে একটি পরিবারকে দেখানো হয়েছে, যেখানে দিদা ঠাকুমা তাদের ছোট্ট নাতি নাতনিদের যত্ন করছে। এই মডেল ভিলেজটিতে এসে আমার মনেই হচ্ছিল না যে আমি ব্যাঙ্গালোরের মতো জমজমাট শহরে আছি। ভীষণ সুন্দর একটি জায়গা, মনে হচ্ছে সত্যি যেন কোনো এক গ্রামেই এসে পড়েছি। এখানে দেখানো হয়েছে পিয়ন গ্রামের একটি বাড়িতে তাদের প্রিয়জনের চিঠি দিয়ে যাচ্ছে। বাড়ির পাশে কি সুন্দর ছোট বড় ছাগলগুলোর মডেল রাখা আছে। মনে হচ্ছে মডেল না, একদম অরিজিনাল। এখানে দেখানো হয়েছে একজন ধোবি মহিলা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে জামা কাপড় সংগ্রহ করে গাধার পিঠে করে নিয়ে যাচ্ছে। এখানে কর্ণাটকা রাজ্যের বিভিন্ন কুটির শিল্পকে মডেল হিসাবে তুলে ধরা হয়েছে। এই ভিলেজটিকে বানানোর পেছনের কারণ কর্ণাটকের সমগ্র সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসকে এক ছাদের নিচে ফিরিয়ে আনা। এখানে দেখানো হয়েছে মা আর তার মেয়ে মাথায় করে কলসি ভরে জল নিয়ে আসছে।
কর্ণাটকা রাজ্যের গ্রামের স্কুলগুলিতে কিভাবে পড়াশোনা করানো হয় সেটিকে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে একজন মহিলা মাথায় ঝুড়িতে করে গ্রামে মাছ বিক্রি করছেন। গ্রামে কিভাবে পাতকুয়ো থেকে খাবার জল সংগ্রহ করা হয় সেটিকেও এখানে দেখানো হয়েছে। এখানে গ্রামের কৃষিকাজের বিভিন্ন মডেল দেখানো হয়েছে। এই জায়গাটিতে গ্রামের পুরো একটি সবজি মার্কেটকে মডেল দ্বারা তুলে ধরা হয়েছে। আর সবজি মার্কেটের ঠিক পাশেই গ্রামের গরুর হাটকে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের গরুর মডেল রাখা আছে এখানে। এখানে গ্রামের কুস্তি প্রতিযোগিতাকেও দেখানো হয়েছে। এখন যেটি দেখছেন এটি কর্ণাটকা রাজ্যের ভীষণ জনপ্রিয় একটি খেলা বাফেলো রেস। এই জনপ্রিয় খেলাটি কর্ণাটকা রাজ্যে কাম্বুলা নামে পরিচিত। এই ভিলেজটিতে সবথেকে ইউনিক জিনিস হলো এই টাঙ্গা রাইড। টিকিট মাত্র পার পার্সন 90 টাকা। এখানে আসলে এই রাইডটার মজা অবশ্যই নেবেন, আপনাদের ভালো লাগবে। এই মডেল ভিলেজটিতে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চের জন্য আপনারা পেয়ে যাবেন রঙ্গোলি কিচেন রেস্টুরেন্ট। এখানে খাবারের দাম আর গুণ দুটোই একদম ঠিকঠাক। ব্যাঙ্গালোরের বুকে এই রকম গ্রাম্য পরিবেশে এসে আমার তো বেশ ভালোই লাগলো। আপনারা যদি ব্যাঙ্গালোরবাসী হয়ে থাকেন কিংবা ব্যাঙ্গালোরে ভ্রমণে আসার প্ল্যান করছেন তাহলে অবশ্যই মডেল ভিলেজটিতে এসে ঘুরে যাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।